যে আমরা দীর্ঘদিন একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমাদের তিনজন ক্যান্ডিডেট কে হবে দানের শেষের কাণ্ডারি। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমাদের প্রিয় নেতা এবং দেশনেত্রী খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন লোক, আস্থাভাজন লোক এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার অত্যন্ত জননেতা মিজানুর রহমান সিনহা, যিনি আমাদের এই আসন থেকে বারবার নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক। তাকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের নিকট আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আমিন। যেহেতু তিনি নমিনেশন পাওয়ার পর এখন পর্যন্ত আমাদের এই দেশে আসেন নাই, তার নিজ এলাকায় লৌহজং টঙ্গিবাড়িতে আগামী রোববার তিনি আসবেন। আপনাদের সকলের নিকট তিনি সাক্ষাৎ করবেন। যেহেতু তার নির্বাচনী এলাকা লৌহজং টঙ্গিবাড়ি, শুধু নির্বাচনী এলাকায় তিনি ওই দিন সাক্ষাৎকার করবেন। আপনার তার প্রথমে মাওয়া আসবে, মাওয়া থেকে ওখানে গাড়ি বহন নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে তিনি 5 মিনিট করে অবস্থান করবেন। মাওয়ার থেকে আসবেন কুমারবুক থেকে আসবেন হলদিয়া থেকে কনকসার থেকে তেউলিয়া মানে লৌহজং বর্তমান, তারপরে বেজগা, এইভাবে তিনি পর্যায় করবেন। বেজগার পরে আসবেন আমাদের দাউদিয়ার পরে ঈদেরপাড়া। আমাদের 10টা ইউনিয়নে তিনি এভাবে পথসভা করবেন, গণসংযোগ করবেন। ওই দিন আপনাদের নিকট তিনি যে মনোনয়ন পেয়েছেন সেই জন্য সাক্ষাৎ দিবেন এবং আপনাদের দোয়া চাইবেন আগামীতে যাতে তিনি নির্বাচিত হয়ে ধানের শীষের কাণ্ডারি হিসাবে এখানে তাকে দল নমিনেশন দিয়েছে, নমিনেশন পর তিনি এখানে আবার নির্বাচন করবেন। বিপুল ভোটে তাকে যেন আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি এবং আগামীতে তিনি যেন পূর্ণ মন্ত্রী হয়ে আমাদের এই এলাকার উন্নয়নের কাজগুলি করতে পারেন সে আশা ব্যক্ত করি। আমরা 30 অক্টোবর আমরা একটা অনুষ্ঠান করেছিলাম আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা নিয়ে। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী না, আমরা সকলে গিয়ে ওই অনুষ্ঠানটা পার্টিসিপেট করেছি। অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে। বাংলাদেশ আমাদের লৌহজং থানার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি এবং মহাসচিব তিনি হাবিবুর রহমান অপু চাকলাদার বলেছেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাকে ওয়েলকাম জানিয়েছে এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে জনগণ সাড়া দিয়েছে মিজান সিংহার জন্য। আমরা রোববার যে আমাদের এখানে আসবে, আমরা সারিবদ্ধভাবে তাকে হাত ধরে অভিবাদন গ্রহণ করতে পারি, জানাতে পারি, সেদিকে আপনারা সচেষ্ট থাকবেন। আমরা কোনো তাড়াহুড়া করব না, আমরা সুশৃঙ্খলভাবে দাঁড়াবো। প্রত্যেকটা ইউনিয়নের একটা স্থান দিয়েছে, আমরা আমাদের ইউনিয়নের স্পটটা দিয়েছি। যেহেতু আমাদের একটা পার্টি অফিস এখানে আছে, পার্টি অফিস যেহেতু আছে এখানে আমরা মিটিং করি, এখানে লোকগুলি সমাগম করতে খুব সুন্দর হয় রাস্তার পাশে। সেই জন্য আমি পূর্ববর্তী এই পার্টি অফিসের সামনে আমরা দাউদিয়া ইউনিয়নের সমস্ত বিএনপির মূল দল, অঙ্গ দল, মহিলা দল সবাই আমরা সারিবদ্ধভাবে সিনহা সাহেবকে রিসিভ করব। তাকে এখান থেকে একটা গাড়ি বহর হবে, গাড়ি বহর নিয়ে আমরা যাব টঙ্গিবাড়ি যাব। এরপর সোমবার আর একটা প্রোগ্রাম আছে। সোমবার যেহেতু অনেকে একবিতে যেতে পারে না, অনেকে অসুস্থ, অনেকে অর্থনৈতিক কারণে ওই একবি যাওয়ার পয়সা নাই, তাদের কথা মাথায় রেখে আমাদের নেতা কি করছে, সোমবার দিন তার নিজ এলাকায় শরীফাবাদ স্কুল মাঠে ওখানে একটা গণ আয়োজন করছে সাক্ষাৎকারের। আপনারা সকালে ওখানে গিয়ে 3টা বাজে, বিকাল 3টা বাজে নেতার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তাকে আপনারা মনোনয়ন পাওয়া উপলক্ষে তাকে আপনারা শুভেচ্ছা বিনিময় করবেন। এই 2 দিনের প্রোগ্রাম যাতে বিশেষ করে আমাদের গাউদিয়া ইউনিয়নের উপর যখন যাবে, এখানে যদি আমরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে, এখানে চেয়ারম্যান সাহেব আছে, আমি আছে, আপনারা আছেন, সবাইকে নিয়ে যাতে সুন্দর এবং ব্যাপক পারি, তাইলে মনে করেন আপনাদেরও গর্ব, আমাদেরও গর্ব। কারণ গাউদিয়া ইউনিয়ন এমন একটা ইউনিয়ন, এখানে বহু নেতার জন্ম এবং এটার দিকে তাকাই থাকে। লৌহজংয়ের লোকেরা এই গাউদিয়া ইউনিয়নের ইউনিয়নের দিকে তাকাই থাকে। আমরা বেলা প্রোগ্রাম
নেতাই কিন্তু আমাদের 10টায় টাইম দিয়েছে। 10টা মানে 10টা, আমরা 9:30টায় এখানে জড়ো হব। 9:30টায় করলেই 10:10 বাজে যায়। 9:30টায় এখানে জড়ো হবো আমরা। ওই দিন এখানে জড়ো হইয়া আপনারা সিনা সাহেবকে রিসিভ করে যার যার কাজে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আমরা কিছু সংখ্যক যারা গাড়ি বহরে যাব তারা আমরা গাড়ি বহরের সাথে যাব। অতএব যেই সিনা সাহেব আসার আগ পর্যন্ত আমরা যাতে এদিক সেদিক ছুটাছুটি না করি। মহিলা দলের নেত্রী আছে এখানে আল্লাহ ইসলাম এবং হেলেনা আছে, হেলেনা নিজ গ্রাম। ওই দিন সকালবেলা তেমন একটা কাজ নাই, এখানে সবচেয়ে জনবল প্রদর্শনের উত্তম দিন ওই দিন। ওই দিন যদি জনবল আপনি এখানে উপস্থিত করতে পারেন, আপনার একটা ক্রেডিট। যেহেতু আপনার গ্রাম, আপনার গ্রামে আসতেছে, আপনার রিক্সা লাগবে না, অটো লাগবে না, কিছু লাগবে না, হাইডা বাড়ির থেকে আসবেন। অতএব প্রত্যেকটা মহিলারে ওই দিন অন্তত আপনি নক করে নিয়ে আসবেন, এটা আপনার ক্রেডিট। এটা আমার তেমনিভাবে যেমন মহিলা দলের বললাম, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্য অন্য সংগঠনের লোক যারা আছো, তোমরা আগামী দিনের কি ভবিষ্যৎ তোমরা নেতৃত্ব দিবা। আজকে আমরা আছি, আমাদের জায়গায় তোমরা আসবা। নিয়ম হলো এখন থেকে তোমরা এই দলের হাল ধরো, তোমরা এই দলের হাল ধরবা এখন থেকে। অতএব এই অনুষ্ঠানটা সাকসেসফুল করার জন্য সামগ্রিকভাবে একজনের প্রচেষ্টায় কিন্তু অনুষ্ঠান সাকসেস হয় না। যেমন ওই দিন আমরা সকলে সারা দেওয়াতে কিন্তু অনুষ্ঠানটা স্মরণকালের একটা অনুষ্ঠান হয়েছে। অতএব ডিসিপ্লিন বজায় রেখে আমরা যাতে তাড়াহুড়া না করি, সিনা সাহেবের গাড়ি আসার পরে কে কার উপর গিয়া ছুটা ধরবো, হুলস্থুল সৃষ্টি হয়ে যায়, এটা যাতে না করি। আমরা এখানটা যাওয়ার পর যাতে ডিসিপ্লিন বজায় রেখে যদি আমরা প্রোগ্রামটা করতে পারি, তাহলে সিনা সাহেবের সাথে অনেক লোক আসে, বলবে যে গাউদিয়া ডিসিপ্লিন জানে, ওখানে অনেক লোক হয়েছে। এটা আপনাদের গর্ব না? এই অনুষ্ঠান যাতে সুন্দর করতে পারি, সফল করতে পারি, এই ক্রেডিট কার? আপনাদের সকলের। গাউদিয়া এই অনুষ্ঠানটার জন্য আজকে আমাদের এখানে বসা। আপনার